আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াসিতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসিতে। রহমাতুল লিল আলামিন খতম रसूल जाने जगह अहमद हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते। क़दरी कर क़दरी रख क़दरी में नहीं उठा क़दरी अब्दुल क़ादिर जिलानी बासफ़ा की वास्ते। मबूदो ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গো আল্লাহ, গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত শায়েস্তাগঞ্জ থানাধীন পশ্চিম নসরতপুর নুরানি জামে মসজিদ কমিটি যুবক সংঘের উদ্যোগে 29তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এই এলাকার আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায় আমি মুসাফির শামীম হোসেন রেজার সঙ্গে তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের মতো হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ। যার হাতটা তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আল্লাহ আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনা মাসুম বান্দা বানাইয়া দাও আল্লাহ। আমি হইতে পারি গুনাহগার, আমি হইতে পারি নগণ্য নালায়েক, আমারে হাতগুলা দিয়া তোমার কাবার গিলাপ ধরছি, আমারে হাতটা দিয়া তোমার কাবার দরজা ধরছি, আমারে হাতটা দিয়া তোমার ওই হাজরে আসওয়াদ পাথরের মধ্যে ধইরা মুখ দিয়া সুমা দিছি, এই হাতটা দিয়া আমি আমার নবীজির রওজা মুবারকের অংশর গালে সোনালি গুলাব ধরছি আল্লাহ। আমার এই গুনাহগার মতো অনেকের হাত বাড়াইয়া দিছে যে হাতগুলা মক্কা মদিনার সাথে লাগছে। মাবুদ, ওই হাতগুলার উসিলাই আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই নসরতপুর এলাকা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজি টিভি সিরিয়াল দেখা দেখা সময় কাটাইবা মারা গো। তোমরা তো এই এলাকার নাইরি না গো মা, একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা গো মা, আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে, আজকার মুনাজাত তার আর নসিব হইছে না মারা গো। মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায় গো মা, তাড়াতাড়ি ওযু বানাইয়া তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমি গুনাহগারের সাথে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দাও। আমরার বিশ্বাস আছে গো মা, আজকের পশ্চিম নসরতপুরের মাহফিলের মুনাজাত আমার আল্লাহ খালি ফিরাইয়া দিবে না। এরে আমার এই এলাকা আশেপাশে এলাকার ভাই বাবারা, কিরে ভাই, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দেও না দুইটা হাত বাড়াইয়া। আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিবে না। তুমি তো অন্তর জামি রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ, পরবাল্লা জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ।
মৃত্যুর বিছানায় শোয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ যাহা লয় তোমার মনে। তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কোথায় আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ সাকরাতুল মাউতের বিছানায় শুয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ যাহা লয় তোমার মনে। তুমি তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছো কোথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ করো আল্লাহ যাহা লয় তোমার মনে। তুমি তোমার বন্ধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সঙ্গে কইছো কোথায় আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আমার নবীর সামনে রাখিয়া গো আল্লাহ করো আল্লাহ যাহা লয় তোমার মনে। মাবুদ আজকের জান্নাতের বাগানের মধ্যে এক শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে যে শ্রেণীর মানুষের জগতের মধ্যে আব্বা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলা দেওয়ার জন্য সন্তানের জন্য রক্তরে পানি বানাইয়া আব্বাজান কবরে শুয়া রইছে আল্লাহ এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ দয়াল আল্লাহ। এক শ্রেণীর মানুষ হাত বাড়াইছে যাদের দুনিয়ার জমিনের মধ্যে আম্মা নাই। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে নিজে না খায়া খাওয়াইছে আল্লাহ। ঈদুল ফিতর চলে গেছে সন্তান নিজের জন্য কত মানুষের জন্য মার্কেটিং নতুন নতুন জামা কাপড় কিনছে আম্মা আব্বা দুনিয়াতে নাই। আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারে নাই আম্মার একটা কাপড় কিনা পরাইতে পারে নাই কারে পরাইব মা বাপ তো কবরে আল্লাহ এমন মা বাবা যাদের কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়া। কোন সন্তান দানি হাত বানাইছে মাও নাই বাবাও নাই জনমের মতো এতিম এমন সন্তানদের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই নসিব করে দাও ও আল্লাহ। আজকের জান্নাতের বাগানের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া তাবারুকের জন্য সহযোগিতা কইরা উপস্থিত হইয়া পর্দার অন্তরালের মা বোন ভাই বাবারা মিডিয়ার ভাই বাবারা আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। বিশেষ করে আরব আমিরাতের অনেকগুলা দেশের মধ্যে ইরানের যুদ্ধের কারণে অনেক প্রবাসীরা কাজ কাম করতে পারে না আল্লাহ তাদেরকে তুমি সমস্ত বিপদ থেকে উদ্ধার করে তাদেরকে কাজ কামের ব্যবস্থা করে দাও। বিশেষ করে আল্লাহ দৌলতদিয়া ঘাটে একটা বাসের দুর্ঘটনায় 50 জন যাত্রী নিয়ে বাসটা ডুবন্ত হয়েছে আল্লাহ যে যাত্রীগুলো ইন্তেকাল করেছে তাদের মাগফিরাত কামনা করি তাদেরকে মাফ করে দাও। কুমিল্লা রেল বাস দুর্ঘটনায় অনেক যাত্রী ইন্তেকাল করেছে তাদের মাগফিরাত কামনা করি তাদেরকে মাফ করে দাও। এমন যত জায়গায় অ্যাক্সিডেন্টের মতো বড় বড় মুসিবত দিয়া বাংলাদেশের মানুষগুলারে তুমি আল্লাহ তঙ্কে রাখছো আল্লাহ মানুষগুলার সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো। আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। বিশেষ করে আমাদের তমিজানি সাহেব আল্লাহ এম এ জলিল সাহেব হুজুর কেবলার বায়াত পাগলা মানুষটা এলাকার মানুষ জনগণ সন্তান আত্মীয় স্বজন নিয়া এ জান্নাতের বাগানের জন্য বড় কষ্ট করে 19 এলাকার প্রত্যেকটা মানুষরে তুমি কবুল মঞ্জুর করো। মাহফিলের সভাপতি সহসভাপতি ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ আল্লাহ মাহফিলের পরিচালক সকলকে তুমি কবুল মঞ্জুর করো। রাব্বুল আলামিন আল্লাহ
সোনার বাংলাদেশের জন্য সর্বসাকুল্য সফলতা কামনা করে আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।